নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Yes. Thank you. King of Pentacles. Ace of Swords. আপনার জন্য প্রথম কার্ড এসেছে কিং অফ পেন্টিকেলস, এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। এখানে এনিমি নিয়ে যেহেতু রিডিং, আপনার জীবনে এমন কেউ শত্রু ছিল যে কিন্তু নিজেকে ভাবতো যে তাকে কেউ পরাজিত করতে পারবে না, সে সর্বেশের বা আপনাকে সে যতই অত্যাচার করুক, আপনার সঙ্গে যতই শত্রুতা করুক, হয়তো আপনি সবসময় আপনিই হারবেন, সে সবসময় জিতবে। সে হয়তো এই নিয়ে তার একটা সে নিশ্চিতই ছিল যে ওকে কেউ পরাজিত করতে পারবে না এবং সে হয়তো আর্থিক দিক থেকেও সফল ছিল, ওর জীবন হয়তো খুবই স্টেবল ছিল। কিন্তু না, বর্তমানে কিন্তু তার জীবনে আপনিই কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু ওই ব্যক্তিকে প্রতিরোধ করতে শুরু করেছেন। ধীরে ধীরে কিন্তু দেখবেন আপনি সেই শত্রুকে পরাজিত করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার যে বড় শত্রু তাকে কিন্তু আপনি পরাজিত করতে পারবেন। আপনি আশা ছাড়বেন না। এখানে দেখি সামনে কি আসে। কিং অফ পেন্টিকেলসের ক্লিয়ারিফিকেশানে কী কী কার্ড আসে, এখানে এই কার্ডটা এসেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The moon, 8 of Pentacles, the Fool. এইখানে আপনার জন্য কার্ড এসেছে দ্য মুন, 8 অফ পেন্টিকলস, দ্য ফুল। এইখানে দ্য মুন আসার মানে হচ্ছে আপনার জীবনে যে বড় শত্রু ছিল, যে হয়তো ভেবেছিল তাকে আপনি কখনোই পরাজিত করতে পারবেন না, সে হয়তো আপনার সঙ্গে মিশে গিয়ে সে অনেকের ক্ষেত্রেই কিন্তু সে আপনার পরিচিত। সে আপনার এমন হতে পারে যার সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে অফিসে হতে পারে বা আপনার কেরিয়ারে হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে। সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে ছোট হিসেবে দেখছিল, সে নিজেকে কিন্তু ভেবেছিল খুব চালাক। সে হয়তো এইখানে দেখুন, এই দুজনের মাঝখানে এখানে জল থেকে একটা স্করপিও উঠে যেন তাদের কথা শুনছে। এমন কোনো ব্যক্তি যে হয়তো গোপনে আপনার সঙ্গে শত্রুতা করে যাচ্ছিল, আপনি প্রথমে হয়তো ধরতে পারছিলেন না, কিন্তু পরে আপনার সঙ্গে সব কিছু ক্লিয়ার হয়েছে কে আপনার সেই বড় শত্রু। বর্তমানে কি হয়েছে, সে হয়তো আপনাকে সব দিক থেকেই সবসময় নিচু করে রাখতো বা সবসময় চেষ্টা করতো আপনাকে কিভাবে ডাউন করা যায়। সেক্ষেত্রে হয়তো আপনি কি করেছেন, আপনি নিজের উপর ফোকাসড হয়েছেন এবং আপনি আপনার কেরিয়ারের প্রতি মন দিয়েছেন। এখানে দেখুন, এখানে কিন্তু এই শত্রু বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে
সম্পর্কিত। এখানে দেখুন কিং অফ পেন্টিকেলস, এখানেও পেন্টিকেলসের কার্ড। পেন্টিকেলসে যেহেতু আর্থিক ব্যাপারটার সঙ্গে জড়িত, এখানে বিষয় সম্পত্তির ব্যাপারও হতে পারে। যার সঙ্গে আপনার বিষয় সম্পত্তি নিয়ে কোনো বিবাদ লেগে আছে, সেই ব্যক্তিটিও হতে পারে। সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, অফিসের কলিগ হতে পারে। এখন দেখুন কি হয়েছে, আপনি হয়তো সে হয়তো আপনার সঙ্গে কলকাঠি নেড়েছে, শত্রুতা করে গেছে, আর আপনি কি করেছেন, আপনি আপনার কেরিয়ারে গ্রোথ করার চেষ্টা করেছেন, সেই সময় নিজেকে হিল করার চেষ্টা করেছেন, সৎ পথে থেকে কিছু করার চেষ্টা করেছেন। আপনি হয়তো কর্মনিষ্ঠ ব্যক্তি, একজন সৎ হওয়ার সঙ্গে সঙ্গে একজন কর্মনিষ্ঠ ব্যক্তি। এখানে দেখুন এই ব্যক্তিটির এই কতগুলো পেন্টিকেলসকে এইগুলো হচ্ছে তার প্রজেক্ট, যেইগুলো সে কাজ করে অলরেডি সে কমপ্লিট করেছে, বর্তমানেও সে কিছু কাজ করছে, তার জন্য ফিউচারেও কাজ রয়েছে। অর্থাৎ আপনি আপনার কেরিয়ারে এমন কিছু করছেন যা কিন্তু খুবই স্টেবল, আপনার জন্য কিন্তু ফিউচারও খুবই ব্রাইট। সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম জবাব আপনার সেই শত্রুর মুখের উপর, যে আপনার সঙ্গে এত কিছু করা সত্ত্বেও কিন্তু আপনি আবার ঘুরে দাঁড়িয়েছেন। আপনি হয়তো তাকে পেছনে ফেলে দিয়ে আপনি নিজে এগিয়ে যাচ্ছেন কেরিয়ারের দিকে। এটাই কিন্তু আপনার প্রথম জবাব। এই যে এসব শর্টস আসা, এর মানে কিন্তু তাই। আপনি নিজের বুদ্ধিমত্তার সাহায্যে, আপনার পরিশ্রমের সাহায্যে আপনি আপনার কেরিয়ারের দিকে কিন্তু গ্রোথ করে যাচ্ছেন, যার ফলে কিন্তু আপনার শত্রুরা কিন্তু আপনার সঙ্গে হার মানতে বাধ্য হচ্ছে। এইখানে দেখুন আপনি হয়তো তাদেরকে এই কাজের মাধ্যমেই জবাব দিয়েছেন বা দিচ্ছেন। কারুর ক্ষেত্রে আপনি হয়তো স্টার্ট করেছেন, কেউ হয়তো আপনারা সাকসেসও হয়ে গেছেন। এমন কিছু পরিস্থিতি আসে যেখানে কিন্তু আমাদের কিছু করার থাকে না। শত্রুরা যখন আমাদেরকে এইভাবে অ্যাটাক করতে থাকে, তাদের মুখের উপর শুধু জবাব সেদিনেই দেওয়া যায় যখন আপনি সাকসেস হন। আপনি হয়তো সেই সাকসেসের পথে আছেন, বা অনেকেই আছেন যারা কিন্তু অলরেডি সাকসেস পেয়েছেন। এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে দ্য ফুল। আপনি নতুন করে সব কিছু শুরু করেছেন। আপনি হয়তো তাদের শত্রুদের আক্রমণে কিন্তু আপনি হয়তো ভেঙে পড়েছিলেন, আবার আপনার কেরিয়ার শুরু করেছেন, এবং আপনি আপনার জীবনকেও কিন্তু নতুন করে শুরু করেছেন। এইখানে হতে পারে অনেকেই আছেন যারা রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপার থেকে কষ্ট পেয়েছেন। সেইখানে হয়তো আপনি সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবনযাপন করার চেষ্টা করছেন, নতুন কিছু করার চেষ্টা করছেন। এই জন্য কিন্তু দ্য ফুল আসছে, অর্থাৎ আপনার জীবনকে আপনি নতুনভাবে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এটাও কিন্তু আপনার শত্রুদের মুখের উপর একটা বড় জবাব। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। আপনার যে শত্রু, তারা কিন্তু ভেবেছিল যে আপনার হয়তো কোমরটাই সে ভেঙে দিয়েছে, আপনি হয়তো জীবনে আর কোনো দিন কিছু করতেই পারবেন না। কিন্তু না, আপনি সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন, আবারও কিন্তু আপনার জীবনকে আপনি নতুনভাবে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেটাই কিন্তু আপনার শত্রুর সবথেকে বড় হার। দেখুন আবারও এস অফ শর্টস এসেছে। জাস্টিস, হাই প্রিস্টেস, এস অফ কয়েন্স। এইখানে আপনাদের কেরিয়ারের একটা বিশাল বড় ব্যাপার রয়েছে। যেহেতু পেন্টিকেলসের কার্ড আসছে, অনেকেই আছেন এখানে যারা কিন্তু কেরিয়ারে কিছু করার আপ্রাণ চেষ্টা করছেন। এখানে যেহেতু এস অফ কয়েন্স এসেছে, আবার এসের কার্ড এসেছে, শুরুর কার্ড। আর এবার আপনি যা করবেন তা কিন্তু খুবই স্টেবল হবে। এইবার কিন্তু আপনার জীবনে আর হার হচ্ছে না। শত্রুরা কিন্তু এবার আপনাকে আর হারাতে পারবে না। ধরুন আপনি এমন কোনো ফ্যামিলিতে থাকেন যেখানে কিন্তু আপনার ফ্যামিলির মধ্যেই কিছু শত্রু রয়েছে, যারা হয়তো আপনাকে সবসময় হেয় করে বা আপনাকে সবসময় ব্যাকস্টেপ করার চেষ্টা করে। আপনি হয়তো সেখানে বহু কষ্টে মানিয়ে নিচ্ছেন, তাদের সঙ্গে প্রতিবাদ করলেও আপনি কিন্তু পেরে উঠছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য মোক্ষম জবাব হচ্ছে নীরবে থেকে আপনার কেরিয়ারে গ্রোথ করা,
নতুন কিছু আইডিয়া ইনক্লুড করা, হয়তো আপনি নতুন কিছু আইডিয়া ইনক্লুড করেছেন, এমন কিছু আপনি করছেন যা হয়তো আপনার ফ্যামিলিতেও আগে কেউ কিছু করেনি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন। আপনি কিন্তু কিছু আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন এবং আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন। সেটাও কিন্তু আপনার ফ্যামিলির সেই সব ব্যক্তিদের যারা আপনাকে সবসময় ছোট নজরে দেখে, আপনার সঙ্গে ঈর্ষা করে অকারণে, তাদের মুখের উপর কিন্তু সবথেকে বড় জবাব, এবং তাদের প্রতিবাদ করার সবথেকে বড় মাধ্যম কিন্তু আপনার এটাই। এতে কিন্তু তাদের মুখ বন্ধ হতে বাধ্য। এইখানে দেখুন আপনার জন্য কার্ড এসেছে হাই প্রিস্টেস। এইখানে হাই প্রিস্টেস আসার মানে হচ্ছে, এখানে আমার ভিউয়ার্সদের অনেকেই আছেন যারা হয়তো অন্তর্মুখী, অর্থাৎ আপনি হয়তো বাইরের দিক থেকে আপনাকে দেখলে হয়তো বোঝাই যায় না যে আপনার ভেতরে যেমন ডেপথ রয়েছে। যারা আপনার সঙ্গে গভীরভাবে মেশে তারাই হয়তো আপনার সেই গভীরতাকে জানতে পারে। আপনার মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, কিছু সংখ্যক লোক শুধু সেটা জানে। আপনি হয়তো বাইরে আপনাকে দেখলে হয়তো এলেবেলে মনে হয় আপনি একজন সাধারণ লোক, কিন্তু আপনি হয়তো প্রচুর জ্ঞান আহরণ করেছেন এই অল্প বয়সেই, সেই জিনিসটা হয়তো অনেকেই জানেন না। আপনার শত্রুরা যখন কলকাঠি নাড়তে ব্যস্ত ছিল, আপনার জীবনকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছিল, বাজেভাবে ওরা টাইম স্পেন্ড করছিল, আপনি হয়তো সেই সময় অন্তর্মুখী হয়েছেন, আপনি জ্ঞান আহরণ করেছেন, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্টিসও পাচ্ছেন। তারা কিন্তু বর্তমানে তাদের কর্মের ফল ঠিকই পাচ্ছে, আর আপনিও কিন্তু তাদেরকে জবাব দিতে পারছেন, কারণ আপনি বর্তমানে সফল হয়েছেন। এখানে অনেকেই আছেন যারা স্পিরিচুয়ালিও খুবই সাকসেস, অর্থাৎ আপনি হয়তো খুবই স্পিরিচুয়াল পারসন। এখানে যারা আমার ভিউয়ার্স আছেন, মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনাদের মধ্যে একটা ফেমিনিন এবং মেসকুলান পাওয়ারের একটা ব্যালেন্স রয়েছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। Knight of Swords, King of Cups, Five of Wands, Four of Swords, Four of Wands। সেলিব্রেশন তো আপনার রয়েছে। এস অফ পেন্টিকলস, আপনি অর্থনৈতিক দিক থেকে সত্যি সাকসেসফুল হচ্ছেন। আবারও এস অফ পেন্টিকলস, এটা হচ্ছে সার্টিফিকেট। এটা লাস্টে এসেছিল। এই সার্টিফিকেটের পরে আর আমি কার্ডই নিলাম না। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে নাইট অফ শর্টস। ওরা যখন আপনার জীবনে এইরকম ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল, ওরা হয়তো তখন এইভাবে নিশ্চিন্তে ছিল যে আপনার ক্ষতি করে তারা ক্ষতি করতে থাকবে এবং আপনার ক্ষতি হতে থাকবে। আপনি হয়তো কিছুই করতে পারবেন না, কিন্তু আপনি কি করেছেন? নীরবে অ্যাকশান নিয়েছেন। আপনি নিজের জীবনে ফোকাসড হয়েছেন, আপনার কাজটি আপনি করে গেছেন। এইখানে দেখুন দ্রুত বেগে ঘোড়া চালিয়ে এই নাইট চলছে। এই শর্টস হচ্ছে তার বুদ্ধিমত্তার প্রতীক। আপনার মধ্যে একটা বুদ্ধিমত্তা রয়েছে, আপনার মধ্যে একটা সুন্দর মন রয়েছে। দেখুন এইখানে এই পরের কার্ড এসেছে কাপের কার্ড, কি তবুও কি কিং অফ কাপস, অর্থাৎ যে কিনা খুবই ইমোশন, এবং এই ব্যক্তিটি হচ্ছে এই কিং হচ্ছে খুবই স্পিরিচুয়াল। আপনার মধ্যে যেমন বুদ্ধিমত্তা রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, তেমনি আপনার মধ্যে ইমোশন রয়েছে, আপনার মধ্যে সততা রয়েছে, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে। এই সব গুণ থাকলে তো ঈশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করবেন। আপনি খুব দ্রুত গতিতে আপনার জীবনে আপনি উন্নতি করে গেছেন। সে আর্থিক দিক থেকে হোক বা স্পিরিচুয়াল দিক থেকে হোক
বা আপনার কেরিয়ারের অন্য যে কোনো দিক থেকে হোক। এখানে অনেকেই আছেন, কিং অফ কাপস আসার মানে হচ্ছে এখানে অনেকেই আছেন আমার ভিউয়ার্সদের মধ্যে যারা হয়তো কলা কুশলী, যেমন ধরুন অর্ডিনারি জিনিস দিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু বানাতে পারেন। অনেকেই খুব ভালো পেন্টিং করতে পারেন, কেউ হয়তো খুব ভালো গান করতে পারেন, অ্যাক্টিং করতে পারেন, বা এইরকম কলার সঙ্গে বা আর্টের সঙ্গে যুক্ত। তাদের জীবনেও কিন্তু কেরিয়ারে কিন্তু বর্তমানে গ্রোথ হচ্ছে। আপনার শত্রুদের মুখে ছাই দিয়ে কিন্তু আপনি উন্নতি করে চলেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 4 অফ ওয়ান্স। আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন অবশ্যই রয়েছে। আপনি কিন্তু কেরিয়ারে আপনি সাকসেস হতে চলেছেন, সেইখানে কিন্তু আপনার সেলিব্রেশন রয়েছে। এই সেলিব্রেশনও কিন্তু আপনার শত্রুদের মুখে ছাই দেওয়ার মতো একটা বড় ব্যাপার। আজকের রিডিংয়ের আমি টপিকই তাই রাখছি, শত্রুর মুখে ছাই দিয়ে আপনি জীবনে উন্নতি করতে চলেছেন। এটাই হচ্ছে এর পরের কার্ডটাই হচ্ছে এর সার্টিফিকেট। এখানেও দেখুন এস অফ পেন্টিকেলস, এর পরে আমি যার জন্য আর কার্ডই নিলাম না, এটা হচ্ছে সার্টিফিকেট। এই দেখুন এখানে একটি ডোর, এই ডোর ওপেন হলেই কিন্তু, এই ডোরের ওপারে গেলেই কিন্তু আপনার জীবনে সাকসেস। এইখানে দেখুন মেঘের থেকে একটা পেন্টিকেলস ঈশ্বর যেন আপনাকে অফার করছেন। আর এটা কিন্তু এখানে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু স্টেবল। আপনার এর পরে যে কেরিয়ার নিয়ে আপনি এগোবেন, দেখবেন সেই কেরিয়ারে কিন্তু আপনি স্টেবল হবেন এবং তাতে আপনি সাকসেসও হবেন, এবং আপনার শত্রুরা কিন্তু আপনাকে দেখে তাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু গুলিয়ে যাবে। তারা কিন্তু আপনাকে আর আগের আপনার মধ্যে যে রূপটা ছিল সেই রূপটাকে হয়তো ওরা চিনতেই পারবে না। আপনার মধ্যে এমন একটা পরিবর্তন তারা লক্ষ্য করবে। তারা হয়তো মনে মনে আপনাকে তখন ভয়ও পাবে, আপনার সঙ্গে কিন্তু তখন আর শত্রুতা করতে যাবে না, মনে মনে আপনাকে একটু সমীহও করবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।